মাশাআল্লাহ, এত সুন্দর চত্বরের ভিউ দেখতে চান তাহলে চলে আসেন আমাদের মুরাদনগরে। আর আমরা তো সবাই চলে আসলাম মুরাদনগরে বান্ধবীরা মিলে ফুচকা খাওয়ার জন্য। মুরাদনগরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা 3 বান্ধবী মিলে ফুচকা খেতে, কিন্তু শেষ পর্যন্ত যে আমার সাথে একটা মজার কাহিনী ঘটে যাবে সেটা বুঝতেই পারিনি। মুরাদনগরের এই ছোট্ট জায়গায় বসে আমরা 3 বান্ধবী মিলে 1 প্লেট ফুচকার কাহিনী আজকে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমরা 3 বান্ধবী মিলে চলে এসেছি মুরাদনগরের একটি ফেমাস রেস্টুরেন্টে। আর টার্গেট একটাই, ফুচকা খাওয়া। বিশেষ করে আমার টার্গেটটা ছিল আর কি কয় প্লেট খেতে পারি। যাই হোক, মজা করলাম, কিছু মনে করি না। যদিও টার্গেটটা ওদের ছিল না, আমার ছিল মনে মনে, কেননা আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি তার জন্য। আর আমরা বান্ধবীরা তো কলেজ শেষ করি, প্রায় অনেক জায়গায় গিয়ে ফুচকা খাই, কিন্তু ওই দিন ভাবছিলাম যে মুরাদনগর এসে খাবো। তো যে ভাবা সেই কাজ, আমরা ডাইরেক্ট কলেজ থেকে মুরাদনগর চলে এসেছি, মানে কোম্পানিগঞ্জ স্টেশন থেকে মুরাদনগর গাড়ি করে চলে এসেছি। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটায়। আর জায়গাটা আমার কাছে বেশ অনেক বেশি ভালো লাগছে, কেননা সিম্পলের মধ্যে অনেক গুছানো আর পরিপাটি। মানে বলতে গেলে ফুচকা খাওয়ার জন্য বেস্ট একটা প্লেস। জায়গাটাও খুব দারুণ, আমার কাছে ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। তারপর আমরা ফুচকা অর্ডার দিয়ে আমরা 3 বান্ধবী মিলে বসে আছি। আর আপনারা ভাবতে পারেন যে এখানে 4টা হাত কেন, আপনারা তো 3 জন আসছেন, আসলে বাকি একজন হচ্ছে আমার বান্ধবীর এক কাজ। তারপর কি অর্ডার দিয়ে বসে আছি আর ভিডিও ছবি তুলতেছি আর বান্ধবীদের সাথে বলতেছি আর হাসতেছি যে আজকে আমি 2 প্লেট খাবো, তোরা 1 প্লেট করে খাবি। আর এই বিষয়টা নিয়ে তো আমার বান্ধবীরা খুব মজা নিতেছিল, ওরা বলতেছিল যে আমরা 1 প্লেটই খাবো। আর বিশেষ করে আমি ভাবতেছিলাম যে ফুচকা খাওয়ার পর যদি আমার কাছে টেস্ট ভালো মনে হয় তাহলে আমি আরেক প্লেট নিব, কেননা ফুচকা 2 প্লেট খাওয়া কোনো ব্যাপার না। আর এটা কেউ অস্বীকার করতে পারবে না যে কেউ 2 প্লেট ফুচকা খেতে পারে না, কেননা ফুচকা সবারই পছন্দ, এটা ইম্পসিবল, কেউ বলতে পারবে না, কেননা ফুচকা তো আনকমন একটা জিনিস। আর দেখুন গাইস, আমি 1 প্লেট অলরেডি খেয়ে ফেলছি, খেয়ে আরেক প্লেট নিয়ে আসছি আরেক প্লেট খাওয়ার জন্য। আর আমি হাসতেছিলাম যে তোমরা 1 প্লেট করে খেয়েছো আর আমি 2 প্লেট খাবো, এটা নিয়ে বান্ধবীরাও এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। আর আমি আমার ফ্রেন্ড এখানে মিরর ভিডিও উঠাইতেছিলাম, কেননা এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকের এই ছোট্ট ফুচকার ডেটটা অনেক মজার ছিল। আপনারা যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আরো নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। জীবনে অনেক দামি জায়গা খাওয়া যায়, কিন্তু এমন সিম্পল একটা মুহূর্ত বন্ধুদের সাথে, এটাই আসল লাগে। তারপরে কি আমরা একটি বান্ধবীকে বিদায় জানিয়ে দেই, কেননা আমার ওই বান্ধবীর বাড়ি মুরাদনগরই ছিল। তারপর আমরা 2 বান্ধবী মিলে চলে আসতেছি। এটা হচ্ছে মুরাদনগর মার্কেট, কত সুন্দর গুছানো আর পরিপাটি। এই মার্কেটটা অনেক সুন্দর, আমাদের কোম্পানিগঞ্জ মার্কেটের মতো। তারপর আমরা গাড়ি করে কোম্পানিগঞ্জ আবারও চলে আসতেছিলাম। আর মুরাদনগর রাস্তার ভিডিওটা একটু করে নিলাম, তার কারণ হচ্ছে দেখুন আমাদের মুরাদনগর রাস্তার অবনতি, কি ময়লায় আবর্জনায় ভরা। জানি না আমাদের এই রাস্তার উন্নতি কবে হবে, তবে এটা বলতে পারি এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর। তারপর আমরা কোম্পানিগঞ্জ মার্কেটের ভিতরে আবারও চলে আসি, এখানে একটা লাইব্রেরির দোকানে আসি, কেননা এখান থেকে আমার কিছু কেনার ছিল। আর কি বলবো গাইস, আসলে এগুলো আমার কয়দিন পর পরই কিনতে হয়, যেমন রং পেন্সিল, কলম ইত্যাদি অনেক কিছু আমার কয়দিন পর পর কিনতে হয়। বলতে পারেন এটা হচ্ছে আমার এক ধরনের নেশা, কিছুদিন পর পর আমার কালার পেন, এটা ওইটা এগুলা কিনতেই হয়। আর এটা শুধু আমারই না, আমি মনে করি যারা পড়ালেখা করেন তাদেরই এই অভ্যাসটা আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।